হে গাইস, সবাইকে জয়গুরু। তো আজকে অনেক দিন পরে আবার ভিডিও বানাচ্ছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্টার্ট করে দিয়েছি ভিডিও বানানো। আমার ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়েছে। আজকে সানডে, ভেবেছিলাম যে একটু দেরি করে উঠবো, কিন্তু আর দেরি করে ওঠা হলো না। সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে। এখনও প্রীতম ঘুমাচ্ছে। তা আমি উঠে আর কি করবো, একটু পোজ মেরে ভিডিওই বানাচ্ছি। তো দেখো, তারপর দেখছি প্রীতমও উঠে গেছে। উঠে পড়লে কেন আজকে তাড়াতাড়ি? ওর চোখ ঘুম ছিল, ওকে যে কে বলে উঠতে, মুখটা দেখো ও কেমন নিজেই করছে। উঠবে, উঠে উঠে আবার ঢোল খাবে। জয় গুরু। আহা গো, কি যাও ঘুমের ওঠো। ঝোঁক। তো এখন কাজটা হাত দিয়ে সেরে আমি নিই, ডিপ ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি। তো আমি স্নান করে পুরো রেডি, স্নান ধান করা হয়ে গেছে। সকালে স্নান করি আমি, তো স্নান হয়ে গেছে। এখন তো এখন স্নান সিঁদুর ধান টিঁদুর করি পরে আমি আমি রেডি। এই যে একটু ঘরে প্রীতম ধূপখাড়ি দেবো। এই কি করছো এখনো বসে তুমি? আছে। ওটা চলো বসেই আছে ওখানে। চলো চাটা খাই কেন? ব্রাশ করেছো? কি বলো? কখন তো কি করবো বলো, কত তো কাজ। এটা আমার একটা সেট আপ। এখানে আমি ফোনের ভেতরে কাজ 100 করি টাকা আছে। টুকটাক, এখানেই টুকটাক কাজ হয়। তো ঘরে ঠাকুর আছে, আমি একটু ধূপকাঠি দেখিয়ে দিই ঠাকুরকে। ঘরে দেখাতে হয়, যেহেতু ঘরেও আমার অনেক ঠাকুর আছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ইষ্টভীতি দেবো ঠাকুরকে। ইষ্টভীতি না দিয়ে আমরা কেউ জল খাই না। তো ঠাকুরকে ইষ্টভীতি দিচ্ছি। আজকে প্রীতম চা বানাবে, ওই জন্য আমি একটু ধীরে সুস্থেই করছি। গিয়ে দেখি চায়ের কি অবস্থা। আগে চা করতে পারতো না, এখন শিখেই গেছে ভালোভাবে। তবুও আমাকে দেখিয়ে দেখিয়ে করবে, কি করব না করব। মা বসে আছে, মাকে আমি এবার বলছি যে মুখে হাত দিয়ে বসে আছো কেন। তো এই যে আমাদের চা রেডি। প্রীতমের হাতে গরম গরম চা। মাকে দেওয়ার পরে প্রীতম আর আমি খাই। আমার এটা কাপ, আমি এটুকুই চা খাই। লিকার চা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। যেহেতু আমি দুধ চা ভালোবাসি, কিন্তু খায় না, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে প্রীতম বাজারে যাবে। আমিও বাজারে গেছিলাম, কিন্তু সে ভিডিওটা আর নেওয়া হয়নি। আমাকে জিজ্ঞেস করছে যে চাটা ভালো হয়েছে নাকি, আমি বললাম খুব ভালো হয়েছে চা। আদা দিয়ে খুব ভালো লাগছে চাটা। এর মাঝখানে একটু রিলস বানিয়ে নিলাম। রিলসটা বানিয়েছি, কিন্তু এটা মিউট করে দিয়েছি। আমাদের ভিডিও কিছুই হয় না, কিন্তু কপিরাইট দিয়ে দেয়। তো বাজার নিয়ে প্রীতম চলে ফ্রিজে এসছে, দরজাটা দিয়ে দেখতেই যাও। পাচ্ছ। মা সেগুলোকে গুছিয়ে গাছিয়ে তুলছে। এখানে ডিম সিদ্ধ বসাবো, মাছ আছে, মাংস আছে। মাছটা অন্য একদিনের জন্য, কালকে বা পরশু দিন যা হবে। আর আমাদের জন্য চিকেন, আর মায়ের জন্য ডিম। একটা সবজিও আজকে রান্না করবো না, সব পরের দিন হবে। তো এইটা, এই যে আমাদের বাড়ি। আমরা এখন আপাতত এখানেই থাকি। এটা এদের আগে, মানে অনেক পুরনো বাড়ি, এখানেই সবাই থাকতো আগে, প্রায় 60-65 বছর আগে, তাই না? তো এখানেই থাকি। এই যে রাস্তা ওখান দিয়ে দেখা যাচ্ছে, এইটুকু। এখানেই আমরা থাকি আপাতত। আমাদেরও বাড়ি হচ্ছে, কমপ্লিট হয়নি এখনো। মা বলছে যে তুই ভিডিও করছিস, ভিডিও করছিস। তো এটা আমাদের রান্না, চলো খাওয়া দাওয়া করবো তারপরে আবার। তো এই যে অবশেষে খেতে বসলাম, তখন বাজে প্রায় 3টে। অন্যদিন আমি আর মা খেয়ে নিই মানে 1:30টার মধ্যে, আর ইনি বাড়িতে থাকলে 3টে। তো আজকে বেশি না, লাউ শাক পাতার মানে বাটা হয়েছে, আর পুঁই মিচুটে, আর মায়ের জন্য ডিম, আমাদের জন্য মাংস। এটুকুই মানে মেনুতে ছিল। আমাদের বেশি তরকারি লাগে না, আমরা এটুকুই খাই। ভালো লাগে বেশ, একটা 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 দুটো তরকারি খেতেই ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে প্রীতম আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছে। তো আইসক্রিমটা খাবো, খেয়ে একটু বিশ্রাম করব। তো টাটা সবাইকে। এরই মধ্যে একটা বাচ্চা জানলা দিয়ে আমার সঙ্গে কথা বলছে, দেখো তোমরা। ঠিক আছে গাইস, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।